আম্মুর পালা দেশি মুরগিটা আজকে খেয়ে ফেলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি অপশিমিম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এদিকে রোস্ট রান্না করবে আম্মু, তাই সব কিছু রেডি করে ফেলেছে। আদা রসুন বাটা থেকে শুরু করে বাদাম বাটা, নারকেল বাটা, ইভেন তার সাথে বেশ কিছু মশলাও ছিল। পেঁয়াজটাকে আম্মু সুন্দর করে ভাজা ভাজা করে ফেলছে তেলের সাথে, তার সাথে দিয়েছে তেজপাতা। আম্মুর হাতে এই রোস্টটা আমাদের সবাই খুব পছন্দ, সবাই আমরা এটা খেতে খুব ভালোবাসি। মশলা কষানো শেষ, এটা ভালোভাবে তেল উঠে গেছে উপরে। আম্মুর এই রেসিপিটাতে তেমন কিছু লাগে না, হালকা কিছু উপকরণ দিয়ে আম্মুর রোস্টটা রান্না করে ফেলে। তারপর ভাজা দেশি মুরগিগুলো দিয়ে দিলাম। এইদিকে সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি। আজকে আকাশটা অনেকটা মেঘলা, বৃষ্টি হবে হবে ভাব, কিছুটা রোদ্দুর আবার হচ্ছে বাতাস। খুব ভালোই লাগছিল, এই ওয়েদারটা আমার খুবই ভালো লাগে। বেশ অনেকক্ষণ বাইরে বসেছিলাম আমি আর যারা, এমন ওয়েদার সবসময় দেখা যায় না। এদিকে আম্মুর রান্নাও প্রায় অনেকটা কমপ্লিট, এখন একটু বেরেস্তা দিয়ে দিচ্ছে আম্মু এটাতে। এদিকে পোলাও কমপ্লিট, পোলাও রান্না হয়ে গেছে প্রায় অনেকটা। পোলাওটা আম্মুর রাইস কুকারেই রান্না করেছে। আম্মুর হাতের স্পেশাল রান্নাগুলো খেতে ভালোই লাগে। তার সাথে ছিল ঘোষ ডায়েরির দই। এই দইটা অনেক মজার, আমরা সবাই এটা অনেক পছন্দ করি। তার সাথে আম্মু একটু সালাদ বানিয়েছিল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আগে ছোটোবেলায় রান্না করলে আমাকে দিত, এখন জারাকে দেয়। এটা আমি জারাকে বলছিলাম। এদিকে আম্মু আমাকেও বেড়ে দিয়েছে। আমার সবচেয়ে পছন্দ এখন ঘিলা। মুরগি রান্না করলে মাস্ট বি ঘিলাটা আমার জন্য থাকতেই হবে। সবাই কলিজা নিয়ে কাড়াকাড়ি করে, আর আমি এদিকে ঘিলা পছন্দ করি। এদিকে খাওয়ার পরে দেখলাম যে অনেক বৃষ্টি আসছে, মেঘ করে এসেছে আকাশে, প্রচুর বাতাস হচ্ছিল। তার খানিকক্ষণ পরে আম্মুকে বলছিলাম যে অন্য কিছু বানান, কিছু খেতে মন যাচ্ছে। তো আম্মু পিঠা বানাচ্ছিল, এদিকে যারা আর আমি দুষ্টুমি করছিলাম। আম্মু পিঠা বানাবে, এদিকে আম্মু আটা মলে নিয়েছে, আমি রুটিগুলো বেলে দিচ্ছিলাম, বেলে কেটে দিচ্ছিলাম। এগুলো হচ্ছে কুলি পিঠা, এই জন্য সুন্দর করে কেটে নিচ্ছিলাম ঢাকনার সাহায্যে। আম্মু এই পিঠাটা তেলে ভাজা ছাড়াই বানাবে বলছিল, আমি বলছিলাম এটা কিভাবে সম্ভব। ভিতরের পুরটা বানিয়েছে আম্মু সুজি, নারকেল আর খেজুরের গুড় দিয়ে। এটা অনেক মজার একটা পিঠা, আমার খুব ভালো লেগেছে এই পিঠাটা। আম্মু এক এক করে পিঠাগুলোকে এক একটা শেপ দিয়ে সুন্দর করে ডিজাইন করে ফেলছিল হাতে। ঘরে 3 জন মানুষ, তাই বেশি একটা বানায়নি, অল্প কিছুই পিঠা বানিয়েছে। এদিকে আম্মু রাইস কুকারে এই পিঠাগুলোকে মোমোর মতো করে ভাপ দিয়ে নিচ্ছিল, তেল ছাড়াই। কি সুন্দর পিঠা হয়ে গেছে, খেতে খুব ভালোই লেগেছে, অসাধারণ ছিল। ছোটবেলায় এমন রোদ্দুরের মধ্যে বৃষ্টি দেখলে বলতাম আমরা যে শিয়ালের বিয়ে হচ্ছে। আজকে হঠাৎ সেই জিনিসটা মনে পড়ে গেল, হঠাৎ করে বৃষ্টিও হচ্ছে, রোদও হচ্ছিল। আম্মুর তেল ছাড়া পিঠা বানানো কমপ্লিট। আমি প্রথমবার এরকম পিঠা খাচ্ছি তেল ছাড়া। আসলেই অনেক মজার ছিল পিঠাটা, ভিতরে এক একটা বাইটে খুব মিষ্টি একটা স্বাদ আসছিল। আল্লাহ হাফেজ।